আজকে আমি অনেক অনেক খুশি। সেই খুশির কারণটা হলো আমার দুই বউ। খুব ইচ্ছে ছিল বিয়ে করব, বউকে সাথে নিয়ে ঘুরবো, কিন্তু কে জানতো একসাথে দুইটা বিয়ে করব। আসলে হয়েছে কি, যখন আমার জন্য আম্মু মেয়ে দেখতে যাই, তখন ওদের পরিবার বলে ওরা দুই বোন নাকি যমজ বোন, আর বিয়ে করলে দুই বোনকে একসাথে বিয়ে করতে হবে। আর আমার আম্মু ওদের দেখেই পছন্দ করে ফেলে। আর যখন আমাকে এই কথা বলে দুইটা মেয়েকে একসাথে বিয়ে করতে হবে, বিশ্বাস করেন ভাই, তখন 2 দিন শুধু খুশিতে কিছুই খেতে পারি নাই, শুধু নাচের মধ্যেই ছিলাম। আর 4 দিন হয়েছে আমাদের বিয়ের। আমি আজকে সকালে শ্বশুর বাড়ি এসেছি। আমার বড় বউয়ের নাম সুমাইয়া আর ছোট বউয়ের নাম সাদিয়া। নামগুলো খুব সুন্দর, তাই না? তো আমি খাবার টেবিলে বসে আছি, আর আমার দুই বউ আমার দুই পাশে বসে আছে, আর শ্বশুর শাশুড়ি আমার পাশে দাঁড়িয়ে আছে। সুমাইয়া বলল, আম্মু মাছের ভর্তা করছো? শাশুড়ি বলল, সব আছে মা, আমার একটা মাত্র জামাই, দাঁড়া আমি নিয়ে আসতেছি। আমি আস্তে করে বললাম, সুমাইয়া চুপ করো, আমি এত কিছু খেতে পারবো বলো? সাদিয়া বলল, খেতে হবে, নইলে এখানে আসছো কেন? শ্বশুর বাড়ির মানুষ বলে রসের হাড়ি, আর তুমি দেখছি কিছুই খেতে পারছো না। আমি বললাম, বেবি তোমরা ভালো করেই জানো আমি এত কিছু খেতে পারবো না, তাও কেন? সুমাইয়া বলল, আরে আস্তে আস্তে খাও, আমরা আছি না। আমি বললাম, বাবা আপনি দাঁড়িয়ে আছেন কেন, আপনিও বসেন। শ্বশুর বলল, না বাবা তুমি খাও, আমি পরে খেয়ে নিব। আমি বললাম, তা বললে তো হবে না, এই সাদিয়া বাবাকে খাবার দাও, একসাথে খাই। সুমাইয়া বলল, বাবা বসেন, আমি খাবার দিচ্ছি। সবার জোরাজুরিতে বাবাও আমাদের সাথে বসলো। খাবার শেষে শ্বশুর মশাই বলল, জামাই বাবা তোমার একটা কথা বলার ছিল। আমি বললাম, এভাবে বলছেন কেন, বলেন, আদেশ দেওয়ার ছিল। শ্বশুর বলল, আসলেই বাবা তুমি তো জানো আমার দুইটা মাত্র মেয়ে, ওরা ছাড়া আমার কেউই নাই, ওরাই আমার জীবনের সব। সাদিয়া বলল, বাবা তুমি এভাবে বলছো কেন? আমি বললাম, সাদিয়া চুপ করো, বড়দের মাঝে কোনোদিন কোনো কথা বলবা না, মনে থাকবে। আমার কথা শুনে সাদিয়া চুপ হয়ে গেল। শ্বশুর বলল, তোমার কাছে একটাই অনুরোধ, জানি তুমি খুব ভালো, তারপরেও একটা অনুরোধ করি, সবসময় করতে রাজি আছি। আমার মেয়েরা যেন কখনো নিজেদের মাঝে ঝগড়া না করে, ওদের তুমি কখনো কষ্ট দিবা না, আমার কাছে প্রমিস করো। আমি বললাম, বাবা এটা কি বললেন, ওরা দুইজন আমার কলিজা। সুমাইয়া সাদিয়া দুইটা হাত ধরে বললাম, ওদের হাতে একটু আঁচড় পড়লেই আমি যেখানেই থাকি না কেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। ওরা দুজনকে ছাড়াই আমার বাঁচা অসম্ভব, আর ওরা দুজনকেই আমি বেঁচে থাকতে কখনোই ওদের মাঝে ঝগড়া হতে দিব না। এটা আপনার চিন্তা করতে হবে না, এটা শুধু আমার মনের কথা না, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম। যদি কখনো এরকম শোনেন তাহলে তখন বলিয়েন। সুমাইয়া বলল, বাবা তোমার ওষুধ খাইছো? শ্বশুর বলল, না মা খাবো। সুমাইয়া বলল, সাদিয়া তুই ওনাকে নিয়ে রুমে যা, আমি বাবাকে ওষুধ দিয়ে আসতেছি। সাদিয়া বলল, আচ্ছা আপু। শ্বশুর বলল, জামাইয়ের সাথে একটু কথাও বলতে দিলি না? সুমাইয়া বলল, আর কিছু বলতে হবে না, জানি কি বলতে চাও, তোমার জামাই এমনি অনেক ভালো। রুমে যাচ্ছি তখন সাদিয়া বলল, দেখো বাবার কথাই তুমি কিছু মনে করিও না। আমি বললাম, আরে তিনি তো তোমাদের ভালোর জন্যই বলে। আমি বিছানার উপর বসতেই সাদিয়া গিয়ে আয়নার সামনে বসলো। সাদিয়া বলল, দেখো তো আমাকে কেমন লাগছে। আমি বললাম, মাইর খেতে চাও? সাদিয়া বলল, কেন, আমি আবার কি করছি? আমি বললাম, সকাল সকাল আমাকে পাগল করতে চাও? সাদিয়া বলল, মানে কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, তোমার এই রূপ দেখে আমি ঠিক থাকতে পারি না, মনটা চাই। হঠাৎ সুমাইয়া কোথা থেকে এসে বলল, কি চাই স্যার? আমি বললাম, তোমাদের দুই বোনের মাঝে হারিয়ে যাই। এই কথা বলতেই দেখি সাদিয়া লজ্জায় চলে যেতে চাচ্ছিল। আমি হাত ধরে আমার পাশে বসালাম। আমি বললাম, সুমাইয়া এইদিকে আসো। দুই বউ আমার দুই পাশে বসলো। আজকে আমার মাকে খুব ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, কারণ সবকিছু আমার মার জন্য। সুমাইয়া বলল, বলেন আমরা স্যারের জন্য কি করতে পারি? আমি বললাম, কিছুই করতে হবে না, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। সাদিয়া বলল, বলেন গো। আমি বললাম, এই আমি কি মজা করছি? সুমাইয়া বলল, সাদিয়া চুপ করে শোন। সাদিয়া বলল, আমি বললাম, এই দেখো মন খারাপ করে ফেলেছে। এই সাদিয়া মন খারাপ করো না প্লিজ। সাদিয়া বলল, আরে না মন খারাপ করিনি, আপনি বলেন। আমি বললাম, আগে ছিলে তোমরা দুই বোন, এখন তোমরা দুইজন আমার বউ। সুমাইয়া বলল,
আমি বললাম, এখন তোমাদের আমার কথা শুনতে হবে, কখনো তোমরা নিজেদের মাঝে ঝগড়া করবা না তো? সুমাইয়া বললাম, আমি আমার বোনকে অনেক ভালোবাসি, ঝগড়া করব কেন? সাদিয়া বলল, আমিও তো আপুকে অনেক ভালোবাসি। আমি বললাম, আর আমাকে? দুইজন একসাথে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আমি কি কোনো ভুল করলাম নাকি তোমরা দুইজন এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? সুমাইয়া বলল, আমাদের বেঁচে থাকার একমাত্র কারণ হলে তুমি, আর তোমাকে ভালোবাসি না এটা কি তুমি বলতে পারলে? আমি বললাম, আরে চুপ করো তো, আমি তো মজা করছি, এত সিরিয়াস হও কেন? এক কাজ করো, ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না, আর আমার তো কোনো শালা বা শালিও নাই। সাদিয়া বলল, কি করবেন শুনি? আমি বললাম, এখানে ঘোরার মতো কোনো জায়গা আছে? সুমাইয়া বলল, আছে তো, এখান থেকে 10 টাকা ভাড়া, সামনে একটা সুন্দর পাহাড় আছে। আমি বললাম, তো আমরা বসে আছি কেন, চলো ঘুরে আসি। সুমাইয়া বলল, আম্মুর সাথে আমাকে কিছু কাজ করতে হবে, তুমি বরং সাদিয়াকে নিয়ে যাও, আমি থাকি। আমি বললাম, সাদিয়া, ঘরে কোনো বড় লাঠি আছে? সাদিয়া বলল, আছে তো, নিয়ে আসবো। সুমাইয়া বলল, আরে আমি কখন না করছি, যাবো তো আমি। আমি বললাম, কথায় আছে না? সুমাইয়া বলল, এত কথা বলছো কেন, তুমি রুমের বাইরে যাও, আমরা রেডি হয়ে আসতেছি। আমি বললাম, আমি থাকি না, এমন করছো কেন? আমি কি আর পর কেউ? সাদিয়া বলল, এখন তাহলে লাঠিটার দরকার আমাদের। আমি চুপচাপ রুমের বাইরে চলে গেলাম। একটা বউ হলে সামলানো যায়, কিন্তু দুইটা বউ হয়তো পাওয়াই লাগবে, আবার তারা আপন দুই বোন। আমি কিছুক্ষণ সোফায় বসতেই দেখি আমার সামনে দুইটা পরী এসে হাজির। আমি বললাম, তো পরীরা তোমরা এখানে কেন, তোমাদের পরীর রাজ্যে যাও। সুমাইয়া মুখ লাল করে বলল, এই দেখো একদম। আমি বললাম, আমার বউদের প্রশংসা কি আমি করতে পারি না? সাদিয়া বলল, করবা না কেন? আমরা তো তোমারই বউ। আমি বললাম, তোমাদের দুই বোনকে অনেক সুন্দর লাগছে, বিশেষ করে দুই বোনের এক কালারের শাড়ি। সুমাইয়া বলল, তো স্যার আপনি দাঁড়িয়ে আছেন কেন, আপনিও নীল পাঞ্জাবি পরে আসেন। আমি বললাম, পারবো না, যদি পরিয়ে দাও তাহলে পরবো। সাদিয়া বলল, দেখ দেখ আপু, কত শখ। আমি বললাম, শখ হবে না কেন? আমার দুইটা বউ, আমাকে কি একটু আদর করতে পারে না? সুমাইয়া বলল, বুঝছি স্যার, আপনি আর কোনো কথা শুনবেন না, চলেন রুমে। আমি সুমাইয়ার গালে একটা চুমু দিয়ে বললাম, লক্ষ্মী বউ আমার। সুমাইয়া বলল, এই কি করছো, যদি আম্মু দেখে ফেলে? আমি বললাম, দেখলে দেখবে, আমি তো আমার বউয়ের গালে চুমু দিছি, অন্য মেয়ের তো না। রুমে যেতে যেতে সাদিয়ার গালেও চট করে একটা চুমু দিলাম। সাদিয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। রেডি হয়ে রুম থেকে বের হতেই দেখি সামনে শাশুড়ি। শাশুড়ি বলল, কোথাও যাচ্ছ নাকি বাবা? সুমাইয়া বলল, আম্মু, তোমার জামাইকে নিয়ে একটু ঘুরে আসি। শাশুড়ি বলল, আচ্ছা মা, দেখে শুনে যাস। শ্বশুর বলল, কোনো সমস্যা হলে বলিও। সাদিয়া বলল, এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আব্বু, যেই বাসা থেকে বের হব। সাদিয়া বলল, কি হলো, দাঁড়িয়ে গেছো কেন? আমি বললাম, আমি যাব না, তোমরা যাও। সুমাইয়া বলল, আরে বাবা, কি হয়েছে বলবা তো? আমি একটু কাদু কাদু গলায় বললাম, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো না। সুমাইয়া বলল, এত কথা না বলে কি হয়েছে বলো। আমি বললাম, তোমরা দুই বোনে শাড়ি পরেছো, কিন্তু বোরকা পরো নাই। আজকে থেকে বাইরে কোথাও গেলে বোরকা পরে যেতে হবে, আমি চাই না আমার বউয়ের শরীর অন্য কেউ দেখুক। সাদিয়া বলল, সরি, আমরা আর এমন ভুল করব না, সত্যি আমাদের মনে ছিল না। আমি বললাম, দোষ আমার, আমি আগে যদি বলতাম। আচ্ছা এখন যাও, বোরকা পরে আসো। সুমাইয়া বলল, যথা হুকুম মহারাজা। আমি বললাম, মহারানীরা যান, আমি দাঁড়িয়ে আছি। আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর ওরা দুই বোন আমার রুমে চলে গেল। একটু পর দেখি দুই বোন বোরকা পরে আসছে। আমি বললাম, আমি সত্যিই ভাগ্যবান জানো তোমাদের মতো বউ পেয়ে। আচ্ছা আমার কথায় কি কোনো কষ্ট পেয়েছো তোমরা? সাদিয়া বলল, এই তোমার মাথা খারাপ হয়েছে, তুমি আমাদের স্বামী, তোমার কথা মেনে চলা আমাদের কর্তব্য। আমি বললাম, আচ্ছা দেরি হয়ে যাচ্ছে, চলো। সুমাইয়া বলল, রিক্সা দিয়ে তো আর আমরা যেতে পারবো না। আমি বললাম, সম্পূর্ণ একটা অটো ভাড়া নিব, আর তোমরা দুই বোন আমার দুই পাশে বসবে। সাদিয়া বলল, তাই করেন। আমিও একটা অটো ডেকে তাই করলাম। ওরা দুই বোন আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। আহা, কি যে শান্তি বলার বাইরে। কিছুক্ষণ পর আমরা পাহাড়ের কাছে এসে গেলাম। ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নেমে আমি বললাম, ওয়াও, এত সুন্দর পাহাড়। সুমাইয়া বলল, কি বলছিলাম, আমাদের এখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সাদিয়া বলল, আপু এত কথা না বলে চলো সবাই মিলে উপরে উঠি। আমি বললাম, বাবা এত উঁচুতে আমি উঠতে পারবো না। সুমাইয়া বলল, তোমার বউয়েরা উঠতে পারলে তুমি পারবা না, তাও ছেলে হয়ে?
আমি বললাম, এই দেখো আমি তোমাদের জামাই, এটা মনে রাখিও, লজ্জা দিবা না। সাদিয়া বলল, তাহলে তুমি নিচে থাকো, আমরা উঠলাম। এই আপু চল। আমি বললাম, আজকে বাসায় চলো, পরে মজা দেখাবো। কোন রকম কষ্ট করে উপরে উঠলাম। আহা, আমার কোমরটা ভেঙে গেল। সুমাইয়া বলল, কষ্ট হচ্ছে বাবু। আমি বললাম, চুপ, কোনো কথা বলবা না, আমাকে মারতে আনছো এখানে তাই না? সাদিয়া বলল, অনেক মজা হবে দেখিও, তুমি এখন চলো সামনে যাই। ওদের কথা শুনে সত্যি সে এনজয় করলাম। ঘুরে ঘুরে একেবারে পাহাড়ের শেষে গিয়ে বললাম, দেখি তো আমরা কতটুকু উঁচুতে আছি। আমার কথা শুনে ওরা দুই বোন আগে গেল। হাদিয়া বলল, আমরাও দেখি তো কত উঁচুতে উঠেছি। ওরা দুই বোন আগে আগে যেতে লাগলো। আমি বললাম, এই আসতে যাও, পড়ে যাবা তো। সাদিয়া বলল, কিছুই হবে না গো। যেতে যেতে ওরা শেষে চলে গেল। আর একটু দূরত্ব যদি এদিক সেদিক হয় তাহলেই পড়ে যাবে। আমি বললাম, এই তাড়াতাড়ি এদিকে আসো, পড়ে যাবা তো। হঠাৎ পেছন থেকে কে জানি মজা করে বলল, এই পাহাড়ে ভূত আছে। আমার দুই বউ আবার ভূতে ভয় পায়, তাও আবার দুই বোন হাত ধরে দাঁড়িয়ে আছে। ওরা দুই বোন একসাথে বলল, কি ভূত! এই কথা শুনে কখন যে ওরা পিছনে চলে গেল বলতে পারে না। আমি সাদিয়া সুমাইয়া বলে চিৎকার দিলাম। তো এভরিওয়ান, গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি কমেন্ট করে দিও। ধন্যবাদ।